স্টার্ট করেছি। এতগুলো খাবার আমরা খাবো, ওখানে সবাই ওরা দাঁড়িয়ে আছে লাইনে। ফাইনালি পাহাড়। Hey guys, welcome back to my another vlog. So last year আমি গেছিলাম পুরুলিয়াতে, আর আমি কমপ্লিটলি ভুলে গেছিলাম এই ব্লগটা পোস্ট করার জন্য, তো তার জন্য এক্সট্রিমলি সরি। আর যেহেতু ট্রেন আমাদের ছিল রাতে, সেই জন্য আমি ডিনার প্যাক করে নিয়েছিলাম, আর যেতে যেতে আমি ট্রেনেই খেয়ে নিয়েছিলাম ডিনারটা। মুম্বাই স্টেশনটাও অনেকটা এরকমই টাইপের, অনেকটা সিমিলার। তো এখন বাজে 11:52 আর আমি আছি হাওড়া স্টেশনে। তো আজকে আমি পুরোপুরি ব্লগটা আজকে আমার একদমই ব্লগটা প্রি প্ল্যান ছিল না, তো হঠাৎ করেই রাস্তায় আস্তে আস্তে আমার ব্লগটা স্টার্ট করা যাক, যেহেতু আমি এগেইন একটা ট্যুরে যাচ্ছি অ্যান্ড তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারবো আমার মুভমেন্টগুলো, অ্যান্ড এগেইন সোলো ট্রিপ। তো আমি যাদের সাথে যাচ্ছি তাদের সাথে আগে ইন্ট্রোডিউস করিয়ে দিই। পূজা, নবীন অ্যান্ড হচ্ছে মুস্কান। ওকে, সিমরান মুস্কান, নো সিমরান মুস্কান, সরি কনফিউশন, খুব কনফিউশন। ওকে, তো আমাদের 5 জনের ট্রিপ। আর দেখতে পাচ্ছি ট্রেন এখনো অবধি ওখানে দেয়নি, দেখছি কতক্ষণে দেয়। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 12:05, বাট দেখতে পাচ্ছ 12:11 হয়ে গেছে অ্যান্ড ট্রেনের কোনো পাত্তা নেই। ইন্ডিয়াতে বেশি, এখন অব্দি ট্রেন দিলই না, ছাড়বে কখন কে জানে। তো ফাইনালি ট্রেন দিয়ে দিয়েছে। ওকে, স্যার ট্রেনে উঠে গেছি, আর আমার সিট হচ্ছে উপরে আপারে, দিয়ের সিট নিচে, আর মুস্কান সিমরানের সিট কোথায়? সিমরানের সিট এখানে, ও জানে না এখানে কি করে উঠবে। দেখছি ধরবো এই দিকটা এখানটা পা রেখে উঠে পড়ো, এখানটা পা রেখে। ভিডিও লম্বা হয়ে যায়গা। হ্যাঁ ও আস্তে আস্তে এক্সপ্লোর করছে ট্রেনটাকে। ये देखो सिमरन, यहाँ पे नंबर भी है। ও ফার্স্টে হচ্ছে চার্জার আছে, তারপর হচ্ছে মিরর আছে। ওকে আর বলো না, ও কখন ট্রেনে দেবে? ওর 7টা বেজে গেলে অফিস আওয়ার শুরু হলে তাহলে ট্রেন টেনে দিল। ও উঠে যাক, নাহলে আমি উঠতে পারছি না চিন্তায়। এই সাইড দিয়ে ওঠো, তোমার ব্যাগটা এখানে থাকুক, তুমি এখানটা দিয়ে পা দিয়ে এখানটা উঠাবো। ওয়েল ডান। ওই জন্য তো এটা স্লিপার, এটা শোয়ার, এটা বসার না। নেই से नामुमकिन को मुमकिन कर दे, मुमकिन को नामुमकिन। सिमरन सिमरन द सुपरवुमन। এ কি যে করছে ভগবান, আমি যেতেও পারছি না উপরে। तुम्हारा कंटेंट ले रही हूँ। এই প্রবলেম কি হয়েছিল? হ্যাঁ বলো। প্রবলেম এটাই হয়েছিল, আমি এখানে ঘুমোতে যাই। এটা প্রবলেম। এই লাইট অফ করে দাও না। হ্যাঁ, কিছু তো একটা সাজেশন নি। প্লিজ আমি আচ্ছা আমি কিছু প্লিজ ছোটা সময়। দেখ ভাই, 5:42 আমার ওঠা হ্যাবিট ডেলি। বাপ রে, ব্যাস তাহলে হয়ে গেল, আর কিছু চাই না। সো যাতে আরাম করে। ये अलार्म बजता ही नहीं है, मेरा घर का सब उठ जाता है, मेरा पता नहीं क्या हो रहा है। भाई तू अलार्म लगा ले, सब लोग अलार्म लगा ले।
Good morning with this view. Good morning. পেছনে সব ঘাস ঘাস, very nice. Good morning হয়ে গেছে for real. সিনারিটাও সুন্দর, ঘাস আর ঘাস। তো স্টেশনে নেমে গেছি আমরা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি পুরুলিয়াতে এসেছি। তো এখন আমাদের রিসিভ করতে আসবে, যে রিসর্টে আমাদের বুকিং আছে সেখান থেকে রিসিভ করতে আসবে, দেন আমরা যাব রিসর্টে। অ্যান্ড এটা একটা স্ট্যাকেশন, তো জাস্ট আননোন লোকেদের সাথে যাওয়া একটা এক্সপিরিয়েন্স যেটা হতে চলেছে। অ্যান্ড সেম জিনিসটা আমার শান্তিনিকেতনের ক্ষেত্রেও ছিল। তো লেটস সি কতটা মজা করতে পারি। আর এখান থেকে আমরা এখনো থাকছি, 1-2 দিন আমরা থাকবো। চলে এসছি আমাদের রিসর্টে। আর এখন ফার্স্টে আমরা এখানে এন্ট্রি করে নেব। তো চলো এন্ট্রি করে নেওয়া যাক, দিন আস্তে আস্তে তোমাদেরকে রুমসগুলো দেখাবো। चल भाई। সো রুমটা মেসি হয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই ছোট্ট করে। ফার্স্টে এখানটা দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপ আছে। তো ওয়ার্ড্রপটাই হচ্ছে আমাদের জিনিসপত্র রাখার, বাট দুজনের জন্য আমার মনে হয় আর একটু বড় হলে বেটার হতো। যে খুব সুন্দর একটা কাভার্ড সিস্টেম। দেন এখানে আছে বেড এরিয়া। বেড এরিয়ার একদম সামনে আছে টিভি এরিয়াতে এখানে চা কফির সমস্ত কিছু রাখা আছে। এখানে তোমার সুগার বলো, কফি বলো, টি, এভরিথিং প্রোভাইড করা আছে। এখানে ইলেকট্রিক কেটলি দেয়া আছে। এই এরিয়াটা, যে এরিয়াটা ভীষণ কজি, ভীষণ সুন্দর একটা বসার জায়গা। এটার একদম ফ্রন্টেই আছে মিরর রেডি হওয়ার জন্য। এখানে যথেষ্ট স্পেসিয়াস, খুব ভালো মতন জিনিসপত্র রেখে রেডি হওয়া যাবে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম এরিয়া। ওয়াশরুমটাও 1-2 জনের জন্য বেশ ভালো, অনেকটাই স্পেস আছে অ্যান্ড ভীষণ ক্লিন। গিজার আছে, শাওয়ার আছে অ্যান্ড বিগ সাইজ মিরর। মিররটা খুব সুন্দর। মারাত্মক সুন্দর ভিউ। আর এখানটায় বসারও খুব সুন্দর ব্যবস্থা আছে। আর প্রতিটা জায়গা খুব ক্লিন, যেটা আমার একদম মেন ক্রাইটেরিয়া থাকে যে কোনো জায়গায় গিয়ে। তো এখানে খুব সুন্দর চা খেতে খেতে, কফি খেতে খেতে এত সুন্দর একটা ভিউ এনজয় করা যাবে। তো সারা রাত জার্নি করে ভীষণ টায়ার্ড। আর ট্রেনে একদমই ঘুম হয়নি আমার এবারে, জানি না কেন। ভীষণ কনসিয়াস ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম একা ট্রেনে ট্রাভেল করছি। অবভিয়াসলি একাই বলবো, কারণ নিজের জিনিসের দায়িত্ব তো নিজেকেই নিতে হবে। অ্যান্ড আমার কো প্যাসেঞ্জাররা ওরা যথেষ্ট ফ্রেন্ডলি ছিল। স্টিল কখন ট্রেন ঢুকবে একটা কনসিয়াসনেস থাকে, তো তার জন্য একদমই ঘুম হয়নি বলতে গেলে। হার্ডলি হয়তো 2 ঘন্টা আমি হয়তো ঘুমিয়েছি। তো এখন বাজে সকাল 8টা। এখন দেখেই বুঝতে পারছি একদম হোমলেস লাগছে। তো একটুখানি ফ্রেশ হয়ে নেবো। আগের বার শান্তিনিকেতন গেছিলাম, তখন আমার সাথে পিম্পলসটা এসেছিল। এইবারে পুরুলিয়াতে আমার সাথে এই পিম্পলসটা এসছে। চলো চলো।
এটা এসেছি ওদের রেস্টুরেন্ট এরিয়াতে। এখান থেকে খুব সুন্দর পুল ভিউ, আর এখানটায় দেখতে পাচ্ছ বসার অনেক রকম জায়গা আছে। আমরা যেহেতু 4 জন এসেছি, সিমরান ক্লাস মানে অফিস করছে, আমি বলছি ক্লাস করছে। সিমরান যেহেতু অফিস করছে, ওর আমরা খেতে এসেছি, সিমরানের খাবার নিয়ে যাব। ওখানটা ছিল রেস্টুরেন্ট, আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি। এখন যাব, আরে জান, আর এখানটাই কিছু পিকচার্স তোলা হচ্ছিল ব্রেকফাস্ট সেরে। এবারে সবাই যাব ঘুম দিতে। হ্যাঁ চলো। কি করছো? ये बनाता है सबको ही लेता है। দেখি দেখি, চুপ করো। ওরে শাবাশ। এই বাস इसको थोड़ा ब्रेक कर। তো ব্রেকফাস্ট করে এসে শুয়ে পড়েছিলাম। ভীষণ ল্যাদ লাগছিল, ভীষণ টায়ার্ড লাগছিল। তার মধ্যে আমার 2টো হাতে র্যাশ বেরিয়েছে, মানে জাস্ট এখানে নামার সাথে সাথে। তো সেই জন্য রোদে বেরোতেও একদম ভালো লাগছে না। ওঠার ইচ্ছা ওই জন্য একটুও নেই, বাট স্টিল রেডি হতে হবে। আর শাড়ি পরার ইচ্ছা আছে। তো একটা গেট রেডি নিয়ে ভাবছি আমি শ্যুট করব। শ্যুট করলে অবশ্যই ইনস্টাগ্রামে শেয়ার করব। অ্যান্ড আমি এর আগেও যা যা ব্লগ শেয়ার করেছি সেগুলোতে মোস্টলি আমি অনেক রিলসই বানিয়েছি। তো তোমরা ইনস্টাগ্রামে গিয়ে কিন্তু অবশ্যই রিলসগুলো দেখো, আই গেস তোমাদের ভালো লাগবে। কারণ ইউটিউব কন্টেন্টের থেকে ইনস্টাগ্রাম কন্টেন্ট প্রচণ্ড ডিফারেন্ট। তো রিলসগুলো তোমরা দেখো অ্যান্ড জানিও তোমাদের কেমন লাগছে। তো দেখি আমি রেডি হই তাহলে তাড়াতাড়ি, আর দিয়ে তোমাদের সাথে একদম ফাইনাল লুকটা শেয়ার করবো। তোমরা রেডি হয়ে এবার যাচ্ছি লাঞ্চে। লাঞ্চ কতক্ষণে করবো জানি না, আপাতত ওখানে ফুডের কন্টেন্ট নেয়া আমাদের। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো আমরা যেখানটায় ব্রেকফাস্টটা করেছিলাম ওখানেই আমরা লাঞ্চটাও সারবো। কি বলছো নবীন, বলো? হ্যাঁ এদিক দিয়ে যাওয়া। তো এই যে আমাদের ফুড দিয়ে দিয়েছে, আর সবার মোটামুটি কন্টেন্ট নেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। বাপরে, দিয়ে আমাদেরকে দিয়ে দাও। এতগুলো খাবার আমরা খাবো, ওখানে সবাই ওরা দাঁড়িয়ে আছে লাইনে। আমি এখানে পিকচার আর ভিডিওটা তুলে উঠে আসবো। नहीं बताएंगे, सरप्राइज सरप्राइज বড় হাটটা। হ্যাঁ 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 হ্যাঁ, পুরো শাড়িতে বল ইউটিউবার। আমাকে শুরু তো করতে দে। এখন কটা বাজে? কটা? 6টা, 6:30। আচ্ছা, তো এখন বাজে অলমোস্ট 6:30। আর এসছি আমরা সুইমিং পুলে, কারণ এখন অলমোস্ট সুইমিং পুলটা ফাঁকা। সারাটা দিন ফাঁকা পায়নি, ভুলভাল লোকজনে ভর্তি ছিল। এখন আমরা এসছি 4 জনে। মুস্কান আসেনি, মুস্কান একটু পরে আসবে। তো নামা যাক। এখন আসো, স্টার্ট করেছি। ব্লগের ভিডিও কিছুটা করো। চলো ব্যাকে 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 ধরবে করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ব্লগ করছে। চলো 1 2 3 স্টার্ট। টাটা। তো চশমা এখানে রেখে চলে গেলাম। चाबी 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 चाबी। दारा सिंह, इन लोगों का नहाना हो गया। এত কটার সময়? 8টার সময়। 8টার সময় সুইমিং পুল থেকে উঠলাম। ও সারাদিনে স্নান করিনি এখন অবধি। কি অবস্থা আমাদের। तो डांस देगा सिमरन? প্রচুর কন্টেন্ট দিয়ে দিচ্ছে আমাকে। এখন বাজে 8টা। দেখতে পাচ্ছ পুরো ভিজে কাক হয়ে এসেছি। আর করেছিলাম আমি ওয়াটারপ্রুফ মেকআপ। তো দেখতে পাচ্ছ মেকআপ সুইমিং এর পরেও অ্যাজ ইট ইজ আছে একদম। নো স্মাজিং, নাথিং। সো এবারে তাড়াহুড়ো করে চানটা করে নেবো। সারাদিন আজকে চান করা হয়নি। আর চায়ের কথা বলেছে, এরপরে একটুখানি চায় পে চর্চা হবে। আমার চায়ের সাথে এত কিছু স্ন্যাক্স অর্ডার করেছে আমাদের মুস্কান। ইয়ে, সবাই হাততালি মুস্কানের জন্য। এরপরে আমরা ডিনার কি করবো, নো আইডিয়া। এখানে কপিরাইট দিয়ে দেবে। নাচ নাচ লোক, ওটা শাহিদ কাপুর।
কি রে খেয়ে ডিনার করার মতন আর আমাদের অবস্থা ছিল না, তাই ডিনার আর করিনি। এখন বাজে 1:30, এতক্ষণ ধরে রিলস শুট করছিলাম, সেই রিলসগুলো অবভিয়াসলি ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। করে এখন ফাইনালি শুতে যাবো। হে গাইস, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো এখন বাজে 7টা, আর সেরকমভাবে ঘুমানোর একটুও টাইম পাইনি, কারণ এখনই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেবে আর ব্রেকফাস্টের শ্যুট করতে হবে। সেগুলো করে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, তো লেটস সি কতটা কি হয় আজকে। অ্যান্ড দিস ইজ দ্য মর্নিং ভিউ ফ্রম মাই রুম। আজকে বলেছি আমরা ব্রেকফাস্টটা ওই সুইমিং পুলের ধারে দিতে, লেটস সি কি হয়। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, ওরা এখনো অবধি আসেনি। তো ভীষণ মানে আমার ভীষণ ঘুম পেয়েছে, মানে আমি আরও ঘুমাতে পারলে ভালো হয়, জানি না কী করবো আজকে সারাটা দিন। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের বিহাইন্ড দ্য সিন। নবীন বেচারা পাগলা হয়ে গেছে এসব করতে করতে। আধা ঘন্টা মতো মেকআপ করার জন্য যদি যায় তাহলে তো। ব্রেকফাস্ট কমপ্লিট, এবারে আমরা যাব একটু সাইট সিন করতে, তার জন্য গিয়ে রেডি হবার। আমার অবস্থা তো দেখেই বুঝতে পারছো, পুরো পাগলা হয়ে গেছে গরমে। এখন আমরা যাব পুরুলিয়ার কিছু জায়গা ঘুরতে, আর নবীন আমাদেরকে নিয়ে যাবে অ্যাজ আ ট্যুর গাইড। গাড়ি চলে এসছে, আমরা কিন্তু জানি না আমাদেরকে কোথায় নিয়ে যাবে। ফাইনালি পাহাড়। এই জায়গাটা আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম কিছু পিকচার্স ক্লিক করার জন্য, যে আমরা ওখানটায় যাব। খুব সুন্দর এই জায়গাটা, নদীও আছে, পাহাড় ভিউও আছে। তো ওখানে পাহাড়ে আমরা এখন যাব, আই গেস সো, কারণ আমরা ঠিকঠাক জানি না। ড্রাইভার দাদা যেখানে যেখানে নিয়ে যাবে যাবো। চল মুস্কান চলে আয়। যে এই জায়গাটায় আমরা এসছি, এটা হচ্ছে বুটিয়ারি ড্যাম। তো আমরা অযোধ্যা যেতে পারবো না, যেহেতু ওটা ওই সাইডে পড়ছে আর অনেকটাই দূর। তো এই ড্যামটাই আমরা এর আগে ওই জায়গাটায় পিকচার্স তুলছিলাম, তো এখানটায় এসছি, এখানটায় জাস্ট কিছু পিকচার্স ক্লিক করছি। তো এখানটায় কিছু ভেড়া বসে আছে, ওদের কাছে গেলে ওরা ডিস্টার্ব হবে, তাই জন্য যাচ্ছি না। চুপচাপ বসে আছে অনেকক্ষণ। ওখান থেকে ঘুরে আমরা রিসর্টে গেছিলাম, ওখান থেকে লাঞ্চ সেরে এসে এগেইন আমরা এসছি। এখানটায় জাস্ট জুতে এসছিলাম, বাট মনে হলো ভিতরে ঢুকে তেমন কিছু দেখতে পাবো না, তো জন্য এখানে আর টাইম ওয়েস্ট করবো না। প্লাস এখানে যেহেতু এখন জাস্ট খেয়ে উঠেছি, ভীষণ রোদ বাইরে, তো এখন বেটার হবে একটু যদি মলের সাইডে আমরা যাই। তো এখন বাজে 5টা, দেখতে পাচ্ছ রুমে চলে এসেছি ঘুরে টুরে। আর এরপরে আমাদের নেক্সট যেটুকুনি প্ল্যান বাকি থাকলো সেটা হচ্ছে আমাদের ডিনারটা আমরা এখানে করে যাব, অ্যান্ড তার আগে একটুখানি সুইমিং পুলে নামবো। আপাতত এটাই প্ল্যান। অ্যান্ড বাইরে এখনকার ভিউ দেখাই, এখানটায় চলছে একটা পার্টি, একটা বার্থডে পার্টি, অ্যান্ড দ্য থিম ইজ কার। আই গেস যে বাচ্চাটার বার্থডে, ও কার নিশ্চয়ই খুব পছন্দ করে। খুব সুন্দর একটা থিম পার্টি হচ্ছে। তো এটা হচ্ছে ওদের যে সুইট রুমগুলো আছে সেগুলো। সুইট রুমগুলোতে দেখতে পাচ্ছ 2টো বেড আছে দাদা, এটা আর এটাই পুরো স্পেস, মানে ডাইনিং বলো বেডরুম বলো পুরোটা একটাই। আর এখানটায় আছে দেখতে পাচ্ছ সোফা, এখানটায় বসে এনজয় করার মতো কোনো স্ন্যাক্স বা কিছু। দেন এখানটায় আছে ডাইনিং টেবিল, আর তার থেকেও হচ্ছে সামনে দেখতে পাচ্ছ এলসিডি টিভিও আছে। আর এগুলোর পাশাপাশি এই জায়গাটায় খুব সুন্দর একটা মিরর আছে। মিররটাই যেরকম কফি চা দেওয়া থাকে প্রত্যেকটা রুমে সেটা প্রোভাইড করা থাকে। তো
এখানে কেটলি দেওয়া আছে, ইলেকট্রিক কেটলি, নিজেদের মতো বানিয়ে নিতে পারো। দেন এখান থেকে সব থেকে সুন্দর যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে এই ব্যালকনিটা, হিউজ হিউজ এই ব্যালকনিটা, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। ব্যালকনিতে খুব সুন্দর চেয়ার টেবিল দেওয়া আছে, এখান থেকে বসে চা খেতে খেতে খুব সুন্দর করে বাইরের নেচারটা এখানে এনজয় করতে পারবে। আর এখানটায় কিন্তু ওদের ফ্রিজেরও ব্যবস্থা আছে, মিনি ফ্রিজ। আর এখানটায় আছে ওয়াশরুম, ওয়াশরুমটা ভীষণ সুন্দর। This is the bathtub, so luxurious. এখানে বাথটাব তো আছে, এত সুন্দর বাথটাব, আর এখানে ওয়াশ বেসিনও আছে, এন্ড তার পাশাপাশি এখানে হেয়ার ড্রায়ারও দেওয়া আছে। তো হেয়ার ড্রায়ারও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। ওকে, সো এটা ছিল সুইট রুম, তোমরা দেখে নিলে। আর প্রত্যেকটা রুম আমি যা যা দেখালাম প্রত্যেকটা কিন্তু স্ক্রিনে তোমরা সেগুলোর প্রত্যেকটার প্রাইস, ডিটেলস, এভরিথিং তোমরা পেয়ে যাবে। আমাদের ট্রেন আজকে 9টায়, ওই জন্য তাড়াতাড়ি সুইমিং করে চলে এসেছি। এবারে স্নান টান সেরে নেবো, অ্যান্ড দেন আমরা ভেবেছি যে ডিনারটা প্যাক করে নেবো। ডিনারটা আমাদের ইচ্ছা ছিল এখানে কিছু শ্যুট করার, বাট এখানে অলরেডি একটা ইভেন্ট চলছে, তোমাদেরকে দেখালাম, তো তার জন্য স্টাফের একটু শর্টেজ পড়বে, তো সেই জন্য আমরা ডিনার শ্যুটটা এখানে করছি না। ডিনারটা আমরা পুরো প্যাক করে নিয়ে চলে যাবো। গাড়ি চলে এসছে, লাগেজগুলো তুলবো। আমাদের ট্রেন 9:05 তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো আমাদের ট্রেন ঢোকার কথা ছিল হাওড়া স্টেশন, আমরা ওই জন্য নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। দেন হঠাৎ করে হলো যে সাঁতরাগাছিতে এসে ট্রেনটা বললো আর হাওড়া যাবে না। তো হুটহাট করে সব ঘুম থেকে উঠে নেমে পড়লাম সাঁতরাগাছি। এবার সাঁতরাগাছি থেকে এখন উঠেছি আমরা লোকাল ট্রেনে। তো এই ট্রেনটা হাওড়া যাচ্ছে, তো আমরা এখন অবধি শুধু একসাথে হাওড়া যাবো, তাই তো? তারপর থেকে সবার রাস্তা আলাদা কেটে গেছে আমাদের। তো ফাইনালি হাওড়া স্টেশনে সবাই নেমে পড়েছি। হ্যালো, দিদি আমার ব্যাগ ধরে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। দিদি সারা রাস্তা হেল্প করেছে। মুস্কান টাটা, বাই বাই। সিমরান বাই বাই। নবীন সামনে আছে।